নমস্কার, আপনারা দেখছেন শান্তিনিকেতন টিভি, সাংবাদিকতার সহজ পাঠ। শান্তিনিকেতন টিভিতে স্বাগত জানিয়ে আবারও লাইভে এলাম। এই মুহূর্তে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি পক্ষ থেকে একটা কিন্তু মিছিল কিন্তু বেরিয়েছে। সেই মিছিল কিন্তু তিলপাড়া ব্যারেজের যে ফাটল, যে ভাঙন শুরু হয়েছে তারই প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে সিউড়ি শহরে কিন্তু মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে। এই যে মিছিল কিন্তু সিউড়ি যে বিজেপি পার্টি অফিস আছে সেখান থেকে শুরু হয়েছে এবং এই যে মিছিল গোটা শহর পরিক্রমা করবে। কারণ আপনারা অবগত আছেন যে তিলপাড়া ব্যারেজ, সেই তিলপাড়া ব্যারেজ সংস্কারের কাজ চলছিল এবং তিলপাড়া ব্যারেজ যে ফাটল শুরু হয়েছে এবং বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে, সেই নিয়েই কিন্তু বিজেপির বিক্ষোভ মিছিল। এই মুহূর্তে এই মিছিলে উপস্থিত আছেন বীরভূমের জেলা সভাপতি একেবারে ধ্রুব সাহা, বিজেপি জেলা সভাপতি এবং অন্যান্য বিজেপি কর্মীরা। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি এবং ডববাজ মুখ্যমন্ত্রী উন্নয়নের জোয়ার, এমন তিলপাড়া ব্যারেজ ভেঙে গেল, তিলপাড়া ব্যারেজ এমনই ব্যানার পোস্টার নিয়ে তারা কিন্তু একেবারে সিউড়ির যে রাজপথ, সেই রাজপথে তারা কিন্তু নেমেছে। একেবারে যে ছবি দেখতে পাচ্ছেন যে 30 কোটি যে সংস্কারের জন্য করা হয়েছে, একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর মুখে কিন্তু স্প্রে করে রং করে দেওয়া হচ্ছে, যে ছবি একেবারে যে প্রকল্পগুলো দেওয়া হয়েছে বীরভূম জেলা প্রশাসনের দেওয়ালে, সেখানে কিন্তু একেবারে কালিমালিপ্ত করা হচ্ছে মুখ্যমন্ত্রীর যে ছবি। একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ছবির মধ্যে কিন্তু লেখা হচ্ছে বিভিন্ন রকম যে দুর্নীতি করা হয়েছে, অপদার্থ এবং দেখতে পাচ্ছেন কোথায় গেল? অবিলম্বে অবৈধ বাড়ি দেওয়া বন্ধ করতে হবে। অবিলম্বে অবৈধ বাড়ি দেওয়া হচ্ছে কেন? ডিএম সাহেব জবাব দাও। জনস্বার্থে বিজেপি লড়ছেন, অবৈধ বাড়ি চলাচল হচ্ছে কেন? ডিএম দরখাস্ত করতে হবে। অবৈধ বাড়ি চলা হচ্ছে দরখাস্ত করতে হবে। আরে এই দাবিতে বিজেপি লড়ছেন, যে ছবি দেখতে পাচ্ছেন একেবারে মুখ্যমন্ত্রীর যে একেবারে প্রকল্পের যে কথাগুলো তোলা হয়েছে সেগুলোতে কিন্তু কালিমালিপ্ত করা হচ্ছে এবং স্প্রে রং করে দিয়ে কালি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে বিজেপির পক্ষ থেকে সেই বিক্ষোভ মিছিল বেরিয়েছে। তিলপাড়া ব্যারেজের যে বেহাল দশা এবং ভগ্নপ্রায় হয়ে পড়েছে এবং 30 কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে কিন্তু এই যে বিজেপির বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু বেরিয়ে পড়েছে। যেমনটাই লিখছেন আপনি,
লজ্জা, একেবারে যে মুখ্যমন্ত্রীর যে ছবি আছে সেখানে কিন্তু আপনি লজ্জা বলে লিখে দিচ্ছেন, কারণ বিজেপির পক্ষ থেকে এবং বিজেপির পক্ষ থেকে যে তিলপাড়া ব্যারেজের যে দুর্নীতি, সেই দুর্নীতির আওয়াজ তুলে কিন্তু বিজেপির পক্ষ থেকে সেই মিছিল বেরিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জেলা প্রশাসন ভবনের গায়ে যে প্রকল্পের যে ছবিগুলো ছিল এবং তার ছবিতেই কিন্তু কালিমালিত করা হচ্ছে। এবং সেখানে স্পষ্ট লেখা হচ্ছে বাংলার লজ্জা, এবং যে মুখ্যমন্ত্রীর মুখে কালিমালিত করা হচ্ছে এবং কালি দিয়ে সেগুলোকে লেখা হচ্ছে। জানিয়েছি তাই আজকে কে দেবে বীরভূমের মানুষের যে আজকে দারুণ যে দুরবস্থা, যে কষ্ট, তার দায়কে ইরিগেশনের এসি এই বীরভূমের পুলিশ প্রশাসন তারা কি দেবে? যে যা পেয়েছে লুটে পাওনি, লুটে পুটে খেয়ে, পাথর লুটে পুটে খেয়ে, ওভারলোড চালিয়ে ব্রিজের অবস্থা তছনছ করে দিয়েছে। আজকে ব্রিজের দিয়ে সামান্য মোটরসাইকেল ছাড়া কিছু পেয়েছে না। এর দায় ভাই নিয়ে তাদেরকে এখনই বীরভূম ছাড়তে হবে। এর জন্য প্রধান দায়ী ডিএম সাহেব, ডিএলআরও, ইরিগেশনের এসি এবং পুলিশ প্রশাসন, যারা রাতের পর রাত দিনের পর দিন বালি এবং পাথর যে চুরি করে চলেছে, তাদের যে চুরির জন্য বীরভূমের মানুষের যে ভোগান্তি, তার জন্য আজকে আমাদের বীরভূম জেলা যুব সাহার নেতৃত্বে যে পথ অবরোধ। আপনাদের খানিক কষ্ট হলে আপনাদের কাছে আমরা সহযোগিতা চাইছি। আগামী দিন বড় ভয়াবহ হতে চললো, সামনে পুজো, এর মধ্যে তাকে রিপেয়ার করতে হবে। এবং আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাইছি যে যদি 7 থেকে 10 দিনের মধ্যে ব্রিজকে দিয়ে রিহ্যাবিলিট না করা হয়, তাহলে আগামী দিনে বীরভূমে আমরা কিন্তু গোটা বীরভূম ধরে ফোন রাখবো। কারণ শুনে রাখুন, আপনারা হয়তো জানেন না, যত দীর্ঘ 3-4 মাস 6 মাস ধরে যে বালি চুরি হয়েছে, এই বালি চুরির নেতৃত্ব দিয়েছে বীরভূম জেলার সভাপতি আদি কাজল শেখের নেতৃত্বে বেনামে যত বালি চুরি হয়েছে, সেটাই হবে না। আজকে যদি 7 থেকে 10 দিনের মধ্যে চলাচল সুবন্দোবস্ত না করতে পারে, তাহলে আগামী দিনে আপনাদের সামনে আমি আমাদের জেলা সভাপতি প্রস্তাব দিচ্ছি, ওরা বীরভূম জেলা বন্ধ রাখবো। বীরভূমের মানুষ একটা মামলার হয়ে এই ডিএম, এই পশু পুলিশ প্রশাসন, ইরিগেশন সকলকে নিয়ে কিন্তু আমরা এদেরকে জেলা ছাড়া করতে বাধ্য করবো। এরা সব বাইরের লোক, কলকাতায় এদের মামলা আছে। বীরভূমের মানুষের কিছু দুঃখ কষ্টের জন্য কিচ্ছু যায় আসে না। তাই বন্ধু, আপনাদের একটু আজকে সহযোগিতা চাইছি, হয়তো একটু কষ্ট হবে, একটু মানতে নেই। এরপরে আমার পরবর্তী বক্তা অভিজিৎ, আমাদের ব্লক 1-এর যে প্রেসিডেন্ট, যিনি বলবেন। পরবর্তী ক্ষেত্রে আমাদের প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট বলবে। আগে তো বিজেপির সমস্ত কার্যকর্তা, বিজেপির সমস্ত বীরভূম জেলার তৃণমূলের অলিখিত জেলা সভাপতি ডিএম, তুমি জবাব দাও। বীরভূম জেলার তৃণমূলের অলিখিত জেলা সভাপতি
ডিএম তুমি জবাব দাও। দিলপাড়া ব্রিজ মেরামতি 30 কোটি টাকা মারলে কেন ডিএম তুমি জবাব দাও। মানুষের হকের টাকা মেরে খাচ্ছে কেন ডিএম তুমি জবাব দাও। অবদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। আরে জবাব তোমায় দিতেই হবে। জবাব তোমায় দিতেই হবে। দিলপাড়া ব্রিজ এত বছরের সংস্কার হলো না কেন? অবদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। এত বছর পরে দিলপাড়া ব্রিজ মেরামত জবাব দাও। দিন বালি কয়লার টাকা চুরি করছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। ময়ূরক্ষী নদীর বালি থেকে টাকা তুলছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। নমস্কার, আজ আমরা ভারতীয় জনতা পার্টি রাস্তায়